জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। চলে আসলাম আজকের নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও নয়। চলো তাহলে আজকে প্রথম থেকেই শুরু করি আর বলি যে কিসের ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের স্কুলের প্রজেক্ট নিয়ে। সেটা হলো আমার মেয়ের স্কুলের যে প্রজেক্ট, সেটা অনেক দিন আগেই দিয়েছে প্রজেক্টটা স্কুল থেকে, কিন্তু ও মানে পরীক্ষার এক্সামও চলছে, পড়াশোনার চাপে করতেই পারেনি। কথায় আছে উঠলো বাই কটক যাই। মানে ভিডিওটা আমি কালকে রাত্রিবেলা করেছি, কিন্তু আমি আজকে তোমাদের ভিডিওটা পাঠাচ্ছি। আজকে ওর প্রজেক্ট খাতাটা জমা করতে হবে। তোর উঠলো বাই কটক যাই যাকে বলে, কালকে রাত্রিবেলা হুশ হয়েছে যে করতে হবে। তখন রীতিমতন রাত 8টা বেজে গেছে, তখন বলছে আমার প্রজেক্ট খাতায় ডিজাইন করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ও কিন্তু প্রজেক্টটা নিয়ে বসে গেছে আর ও প্রজেক্টটা করছে। এতই রাত্রিবেলা তাড়াহুড়োর ভিতরে প্রজেক্টটা করেছে। আর এটা ভূগোল, ইতিহাস আর বিজ্ঞান খাতার প্রজেক্ট খাতা, ফ্রন্ট পেজ। তো ওপরে যেই আর্ট পেপার লাগিয়ে দেখো ডিজাইনটা করছে, তারই তোমাদের দেখালাম। আর সেই মেয়ের এই ভিডিওটা, মানে মেয়ের এই প্রজেক্ট করা দেখে আমার সেই ছোট্টবেলার কথা পড়ে যাচ্ছে, যখন আমি স্কুল লাইফে পড়তাম। জানো বন্ধুরা, আমি কখনো ছবি আঁকা শিখিনি, বাট আমি ধরো রবীন্দ্রনাথ, তারপরে বিভিন্ন কবি বিভিন্ন ছবি দেখে কিংবা নিজের মন থেকেও না বিভিন্ন ডিজাইন সব এঁকে দিতে পারতাম। এবার আমার খাতার ছবি দেখে আমি বিভিন্ন ছবি টবিও আঁকতাম আগে, মানে যখন ছোটোবেলায় ছিলাম। আমার সব আঁকা দেখে আমার ভাইয়ের বন্ধুরা, ভাইয়েরা, পাড়ার সব ছেলেপেলেরা যত প্রজেক্ট খাতা থাকতো ওদের, সবাই আমার কাছে নিয়ে আসতো করার জন্য, যে দিদি করে দাও করে দাও করে দাও। শুধু তাই না, এমনকি ওদেরকে লিখেও দিতে হতো সব কিছু। মানে রীতিমতন আমি রাত জেগে 12টা 1টা 2টো অবধি জেগে ওদের পরীক্ষা 2-3 দিন আগে ফুল কমপ্লিট করে দিতাম খাতা। সেই কথাগুলো আমার ভীষণ মনে পড়ে যাচ্ছে আজকে মেয়ের প্রজেক্ট খাতা দেখে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু খুব অল্প টাইমের ভেতরে রাত্রিবেলা হট করেই কমপ্লিট করেছে। আর এক সময় ছোটোবেলায় মেয়েকে আমি খুব হেল্প করতাম, কিন্তু বন্ধুরা তোমরাই বলো, সেটা এখনও বড় হচ্ছে, ক্লাস 7-এ পড়ে, এখন নিশ্চয়ই ওকে আমি হেল্প করব না। এখন ওর উচিত নিজের জিনিসটা নিজেকে গুছিয়ে নেওয়া। কারণ দেখো বন্ধুরা, এটা সবাই জানে, মা বাবা চিরকাল বেঁচে থাকে না, আর নিজেকেই সামলে নিতে হয়, নইলে পরে পস্তাতে হয়, যেটা আজকে আমরা পস্তাচ্ছি, আমরা বুঝতে পারছি। তাই আমি বলছি আমার মেয়েটাও শিখুক, ও জানুক, ও করুক। তাই ওকে ছেড়ে দিয়েছি। 2-3 বছর ধরে আমি করি না, ও নিজেই প্রজেক্ট খাতা করে। আর এই দেখো আগের বছরের প্রজেক্ট খাতা। এত অল্প সময়ে ও যে করতে পারবে সেটা আমি ভাবতেই পারিনি এত সুন্দরভাবে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, আমি হয়তো বারবার জিজ্ঞাসা করছিল মা কী করবো, আমি একটু হয়তো বলে দিয়েছি, কিন্তু নিজেই করেছে। তাই অল্প সময়ের ভিতর যে প্রজেক্টটা করলো, তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট হচ্ছে, সব বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ক্লাস 7-এ পড়ে। আর আমার মেয়ে আমার কাছে বাচ্চাই, আর সন্তানরা চিরকাল বাচ্চাই থাকে। কেমন হয়েছে বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো কমেন্ট করে অবশ্যই জানিও। মানে খুব অল্প টাইমের ভেতরে রাত 10টার ভিতরে কমপ্লিট করেছে, 8:30 নাগাদ বসে, আর 10টার ভিতরে কমপ্লিট করেছে। আমিও খুবই হতবাক হয়ে গেছিলাম যে ও এত তাড়াতাড়ি স্পিডে করছিল, কারণ ওর ভেতরে দেখলাম একটু আগ্রহ জন্মেছে, যেটা আগে হয়তো ছিল না। এখন সাহস জোগাতে অবশ্যই